ফিরোজ পালোয়ান, হ্যাঁ বলো। আজকে দুপুরবেলা এই অল্প করে গোটা কত ভাত এক পিস ইলিশ মাছ দিয়ে খেয়েছি। যেন বড্ড টাপ টাপ মতো লাগছে, ভার ভার মতো লাগছে। ওই কথা বলছিস? তোর আর কি বলি বললেন, এখান থেকে 70-80 বছর আগেকার কথা একটা বলছি। এখনকার যা ছেলেপুলে হয়েছে এদের কথা তো আর বলা দরকার নেই। এখান থেকে 70-80 বছর আগে, তখন আমি স্কুলতে বাড়ি আসছি, আর আস্তে আস্তেই একটা ইট পড়ে বসে আস্তার উপর। रुको जरा सबर करो আমি ভেবেছি ওটা बोला কে, धक्का बुक्की नहीं करने का ঠিক আছে। आराम से আমি लेने का हाँ তো তখন তো এত ইটের চলতি ছিল না, ইটের ঘর বাড়ি ছিল না, ইট ভাঁটা ছিল না, ইট কি জিনিস আমরা জানতাম না। আর আমার বাবা বাজার থেকে কেক আনতো, এরকম লম্বা লাল এরকম চওড়া ইটের মতন। এখনো সেই কেকটা পাওয়া যায় বাজারে। তা মোটামুটি খেতাম, খুব ভালো টেস্ট ছিল। তা ওই ইটটা আমার বন্ধুর বলছে এই দেয় একটা কেক পড়ে বস। তা বন্ধুটা বলছে তুলে ধুয়ে খাই আয় দুজন। তবে তুলে ধুয়েছি, এবার আমি ওর বলছি কেক এত শক্ত কেন? তা ও তখন বলছে হাওয়া বাতাস খেয়েছ তো, খেয়ে কেকটা একটু শক্ত হয়ে গেছে। তা আমি বললাম তাহলে ঠিক আছে ধুয়ে দুজন খায় আয় বলে। এবার ধুয়েছি, ধুয়ে ও বলছে আমার শরীরটা খারাপ, আমি খাবো নি। তা বলে ওর অল্প করে দিছি, একটু কানাইতে ভেঙে দিছি, আর পুরোটা আমি খেয়েছি, সেই ইটটা পুরো খেয়েছি। এবার ইট কি কেক ওটা তো আমরা জানতাম না, আমরা ভেবেছি কেক। এবারে এখন তো বড় হয়ে দেখছি ওই যেটা খেয়েছি ওটা মানে কেক না, ওটা ইট খেয়েছি। আর এখনকার শালা সাবাল হচ্ছে সব 50 মুড়ি দিলি সেও হজম করতে পারে। তখন আমাদের শরীরে একটা টেস্ট ছিল কি, এখনো যা তেজ আছে মোটামুটি কোনো অসুবিধা নেই, খেয়ে মোটামুটি হজম করে দিচ্ছি, যা খাচ্ছি এখন হজম হয়ে যাচ্ছে, অসুবিধা নেই।